जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। एरे अल्लाहर बंदारा, रहमतेर नबी बोलेन मुमिन और मुसलमान और बेईमान कोनोदिन एक ना। قال رسول الله صلى الله عليه وآله وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। 5 বেলার নামাজ পড়ু, 50-এর সওয়াব। নামাজ পড়লে রিজিকে বরকত বেড়ে যাবে। নামাজ যদি পড়ো চেহারায় নূর চলে আসবে। নামাজ যদি ঠিকমতো আদায় করে, রহমতের নবী বলেন দৈনিক যদি কেউ 5 বার গোসল করে ওর শরীরে যেমন কোনো ময়লা থাকে না। যারা ঠিকমতো 5 বেলার নামাজ পড়বে তাদের আমল নামায় গুনাহের ময়লাও থাকবে না। মকুন সুসুতি নামাজে পারজেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা এই নামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবখা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। নামাজ কয় ওয়াক্ত? সপ্তাহে 1 দিন। তাহলে মাঝে মাঝে ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো? নাই বলার পরে যারা পড়ো না তোদের ভিড়ে যে কত কত ভারী হবে তোদের বেতের ওজন। বলতেছো নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই, এরপরে নামাজ পড়ো না। পড়ে না তো পড়েই না। কত বড় বেয়াদব! কিছু বেয়াদব আছে আপনাদের ডানে বামে দেখবেন এলাকায় ঘুরে, এরা চূড়ান্ত বেয়াদব। শুধু বেয়াদব না, আমি বলি নিকৃষ্ট বেয়াদব। নামাজ পড়ে না, অন্তর থাকবে দুর্বল। আলেম দেখলে দোয়া চাইবে, হুজুর দোয়া কইরেন নামাজ যেন পড়তে পারি। কিন্তু যারা নিকৃষ্ট বেয়াদব ওরা নামাজ তো পড়েই না, এরপর আবার বলে না পড়লে অসুবিধা কি। আমি বলি এরা শুধু বেয়াদব না, এরা জমিনের মধ্যে নিকৃষ্ট বেয়াদব। বর্তমান আরবি মাস শেষের দিকে, প্রায় রজব। 25শে রজব চলে সম্ভবত। দেখতে দেখতে মাস চলে যাচ্ছে। বড় বরকতের মাস। সামনে আসতেছে কি মাস? শাবান। শাবান না, শাবান কি? শাবান। এরপরে রমাজান। কি মাস? রমজান না, কি মাস? রমাজান। একজনের নাম আবুল কালাম। আপনি কাইল্লা বললে সে কষ্ট পাবে না? তো হক আদায় করে বলবেন, পারেন না চুপ থাকবেন। বর্তমান রজব, এরপরে শাবান, এরপরে রমাজান। আল্লাহর কাছে বড় দামি মাস। রজবের অনেক বরকত। তবে এখানে আমাদের জনসাধারণ মনে করে অনেকেই, আর আমরাও আলেমরাও বয়ান করি, মেরাজের ঘটনা। রজবে সারা দেশে মসজিদে ইমাম খতিব আমরা বক্তারা মেরাজের বয়ান করি। এ কারণে অনেকের ধারণা মেরাজের ঘটনার কারণে, নবীজির মর্যাদার কারণে এ মাসের মর্যাদা বেড়ে গেছে। আসলে বিষয়টা এমন না। রজবের মর্যাদা, মাসের গুরুত্ব মর্যাদা সৃষ্টির শুরু থেকেই আল্লাহ দিয়েছেন।
সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যিম। গণনার আকারে বছরে মাস হবে 12টা। কে বলতেছেন? কে বলতেছেন? সূরা তাওবায় আল্লাহ বলেন, গণনার আকারে বছরে মাস হবে কতটা? কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসেও হবে না, 13 মাসেও হবে না। কয় মাসে হবে? 12 মাসে একটা বছর হবে। দিন সময় একটু কম বেশি হতে পারে, তবে 12 মাসেই বছর হবে। যেমন সূর্যের হিসাবে বছরের দিন বেশি, দিন কম চাঁদের হিসাবে অনেক বেশি। চাঁদের বছর আর সূর্যের হিসাবের বছরে ব্যবধান 10 দিন। কয় দিন? প্রত্যেক বছর চাঁদের বছরের 10 দিন হাতে থাকে, এই জন্য 10 দিন আগাইতেছে। গত বছর যেদিন কোরবানি, এর থেকে আরো 10 দিন আগে হবে। রমজানও আগাচ্ছে, কিন্তু মাস কয়টা? 12টা। কোন বছর কিয়ামত পর্যন্ত 11 মাসেও হবে না, 13 মাসেও হবে না। আর এই 12 মাসের মধ্যে 4 মাস বড় দামি, অন্য মাসও দামি, তুলনামূলক এই 4 মাস আরো দামি। কয় মাস? 4 মাস। 4 মাসের প্রথম হিসাবটা বুঝার স্বার্থে বলি এভাবে, হজের মাস, আগের মাস, পরের মাস, আর এই মাস। যেমন এখন রজব, শাবান, রজব 1 মাস, শাবান না, রমাজানও না, শাওয়ালও না, এরপরে জিকাদা, জুলহিজ্জা, মুহররম, লাগাতার 3 মাস, আর এই মাস রজব। আল্লাহ বলেন, এই সিদ্ধান্ত আমার, আমি সিদ্ধান্ত করেছি আসমান জমিন সৃষ্টির দিন। লৌহে মাহফুজে আমি সিদ্ধান্ত লিখে ফেলেছি কলম দ্বারা। বছরে মাস হবে 12টা, এর মধ্যে 4 মাস হবে আজমাতওয়ালা। মুহররম, মুহররমের এক অর্থ সম্মানিত, আর এক অর্থ হারাম। এই মাস বড় দামি, যুদ্ধ করা যাবে না, করা হারাম। ঝগড়া বিগ্রহ বন্ধ। যদিও রসুল দুনিয়াতে আসছেন, যুদ্ধ বন্ধের কথাটা রহিত হয়ে গেছে, কিন্তু মর্যাদা কমে নাই। কিয়ামত পর্যন্ত মাসগুলোর মর্যাদা থাকবে। ওই 4 মাসের মধ্যে রজব 1 মাস। নবী দুনিয়াতে আসার আগে ইহুদি খ্রিস্টানরা এই 4 মাসকে অনেক সম্মান করত। তাহলে রজবের সম্মান রসুল আসার পরে না আগে? কথা বলেন না কেন? আগে। অতএব মেরাজ হয়েছে রসুল দুনিয়াতে আসার কত পরে? কেউ বলে 9ম, কেউ বলে 10ম হিজরি সন। রজবেই যে মেরাজ হয়েছে গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ নেই। 8 বা 7 মাসের কথা আছে। মেরাজ কোন মাসে হয়েছে? রবিউল আউয়াল, কেউ বলেন রবিউল আখির। আরবি মাসের নাম মুসলমান হিসাবে মনে রাখা, মুখস্থ রাখা ওয়াজিবে কিফায়া। আরবি মাসের বছরের প্রথম মাস মুহররম, সফর, রবিউল আউয়াল, এরপর কি রবিউল আখির। আউয়ালের বিপরীত আখির, উলার বিপরীত সানি। রবিউল আউয়াল, রবিউল আখির, এরপর কি জুমাদাল উলা, জুমাদাল উখরাও বলা যায়, সানিও বলা যায়। এরপরে রজব, শাবান, রমাজান, জিকাদা, শাওয়াল,
জিকদা, যুলহিজ্জা। কেউ বলছেন নবীজির মেরাজ হয়েছে রমাজানে, কেউ বলছেন শাওয়াল মাসে, কেউ বলছেন রজবে। দিন নিয়েও ইখতিলাফ, তারিখ নিয়েও ইখতিলাফ। তবে 27শে রজব হয়েছে এ কথার পক্ষেও অনেক ঐতিহাসিকরা আছেন। ইখতিলাফ কেন? রসুলের মেরাজ হয়েছে, কিন্তু এটা ঐতিহাসিক তেমন কোনো আমলের দিন না। রোজা নাই, নফল কোনো আলাদা নামাজ নাই মেরাজ উপলক্ষে। মেরাজ উপলক্ষে আলাদা কোনো রোজাও নাই, নামাজও নাই। মেরাজ হলো কেন? সমস্ত নবীর মেরাজ হয়েছে, তবে সব নবীর মেরাজ জমিনে, আমার রসুলের মেরাজ আসমানে। কেন? সমস্ত নবীর নবুয়ত জমিনে, আমার রসুলের নবুয়ত শুধু জমিনে না, আরশে আজিমে। এ কারণে যে এলাকার মেম্বার হয় সে তার ওয়ার্ড ঘুরে ঘুরে খোঁজ খবর নেয়। যে চেয়ারম্যান হয় তার সীমানা আরো বেশি, সে পুরো ইউনিয়ন ঘুরে। যে এমপি হয় তার সীমানা আরো বেশি, সে তার পুরা সীমানা ঘুরে। যে সরকার প্রধান হয় সে পুরো দেশ ঘুরে, ঠিক না? মুসা নবীর এরিয়া যতটুকু ওই পরিমাণ সে ঘুরে, ঈসা নবীর এরিয়া যতটুকু ওই পরিমাণের খবর সে নেয়। মোহাম্মদের এরিয়া যতটুকু অতটুকু ঘুরবে না? জমিন ঘোরা শেষ, আল্লাহ এবার আপনার নবুয়তের সীমানা তো শুধু জমিনে না, আসেন আর সে আজিমও দেখে যান। আল্লাহ নবীকে দেখাইলেন। মেরাজ সমস্ত নবীর হয়েছে, রসুলের হয়েছে, তবে সমস্ত নবীর মেরাজ ইমতিহান, আমার রসুলের মেরাজ ইনআম, পুরস্কার। সমস্ত নবীদের মেরাজ পরীক্ষা, আমার নবীর মেরাজ পরীক্ষা নয়, বরং পরীক্ষার পুরস্কার। এই টোটাল মেরাজের আলোচনা করতে গেলে অনেক সময়, এবং এখান থেকে শিক্ষণীয় বহু সবক আমাদের আছে। গদবান্দা টান দিলাম চলে গেলাম, এর নাম মেরাজ না। মেরাজ তো আল্লাহর সাথে গভীর সম্পর্কের কালেকশন তৈরি করা। মেরাজ দুই প্রকার, সম্মান, উরুজ থেকে মেরাজ, উপরের দিকে উঠাকে মেরাজ বলে। উপরে উঠা সম্মানের দিক থেকে, এটা ডাইরেক্ট উঠা যায়, ইনডাইরেক্ট উঠা যায়, জাহিরি উঠা যায়, বাতিনিও উঠা যায়। একজনে সিঁড়ি বেয়ে উপরে উঠে, এটাও উপরে উঠা, আর একজনে নিচে বসা, কিন্তু মর্যাদা উপরে। এই মেরাজ দুই প্রকার, জাহিরি আর বাতিনি। সমস্ত নবীদের মেরাজ জমিনে বাতিনি, রসুলের মেরাজ জাহিরি ও বাতিনি। বাতিনি যেমন একই দস্তারখান, একই চকিতে বসা, একসাথে এক দস্তারখানে খানা খায় আবু বকর, ওমর, ওসমান, আলী, রসুল। কিন্তু উরুজ কার বেশি? রহমতের নবীর, সম্মান সর্বোচ্চ, কিন্তু বসা কিন্তু এক চেয়ারে, এক দস্তারখানে, খানাও একসাথে খাচ্ছেন। মর্যাদা কি সবার এক? এটা মেরাজে বাতিনি। আর জাহিরি, আল্লাহ কোরআনে বলেছেন সুবহান, সূরাতুস সুবহান। এই সূরার আরেক নাম ইসরা, এই সূরার আরেক নাম বনি ইসরাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজের ঘটনা বলতে গিয়ে আল্লাহ বলছেন সুবহান। রাতে হলো কেন রসুলের মেরাজ, দিনে কেন হলো না? রাত আর দিনের মধ্যে রাত মুকদ্দম, দিন মুআখার, এজন্য রাতকে নিয়েছেন। নাম্বার 2, বন্ধুর সাথে বন্ধুর মুহাব্বতের আওয়াজ, আলাপ আলোচনা দিনে ভালো না রাতে ভালো? কথা বলেন না কেন? নাম্বার 3,
দিনে যদি মেরাজ হয় মানুষ দেখে ফেলবে, দেখলে আর ইমান হালকা হয়ে যাবে, ইমান বিল গাইব থাকবে না। মুমিনের ইমান মজবুত করার জন্য আল্লাহ গোপনে করায় দিছেন, মানুষের ইমানকে মজবুত করো, বিশ্বাস কতটুকু দেখো। আবু জাহিল্লা মক্কায় ঘুরে আর কয় মোহাম্মদ পাগল হয়ে গেছে কেন? সে নাকি 7 আসমান ঘুরে আসছে রাতের বেলা। বলতেছে আবু বকরকে, আবু বকর বলে মোহাম্মদ বলেছে? বলে হ্যাঁ মোহাম্মদ বলেছে। বলে তুমি মানো না? বলে মানি না। বলে মোহাম্মদ যদি বলে থাকে আমি মেনে নিলাম। আবু বকর এই কথা বলেন নাই, আমি জিগায় লই। তাহলে ইমান মজবুত হয়ে গেল রাতের এই মেরাজের কারণে। সবাই দেখলে আর ইমান এরকম মজবুত থাকতো না। আরে ভাই, এরপরেও তো এখনো কত বেঈমান নাস্তিকরা মেরাজকে মানে না, বলে স্বপ্ন যুগে হয়েছে, সশরীরে হয়নি। এখন দুনিয়ার মানুষ অনেক প্রশ্ন, এটা কেমনে হলো, কিভাবে হলো? এক রাত না, পুরা রাতের সামান্য সময় মেরাজ হলো, এটা কিভাবে 7 আসমান ঘুরে আসছে? আল্লাহ তাআলা বলেন, সুবহান শব্দ দিয়ে জবাব দিলাম, তোমার সমস্ত অসম্ভবের থেকে আমি আল্লাহ পবিত্র, তোমার সমস্ত প্রশ্ন থেকে আমি পবিত্র, আমি সুবহান। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দাওবন্দি রহমতুল্লাহ আলাইহি তর্জমা করেছেন, কেউ তর্জমা, অধিকাংশ তর্জমা করেন আল্লাহ সব দোষ থেকে পবিত্র। তিনি তর্জমা করেছেন না সমস্ত দুর্বলতা থেকে পবিত্র। যেমন আমরা খানা খাই, আমাদের দুর্বলতা, না খাইলে মরে যাব, অসুস্থ হয়ে যাব, আমাদের ঘুমাতে হবে, আল্লাহ দুর্বলতা থেকে পবিত্র। আল্লাহর কোনো ঘুম নাই, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ ঘুমান না, তন্দ্রাও যান না, আল্লাহ সব দুর্বলতা থেকে পবিত্র। আমার রসুলও দুর্বল, খানা খাইতে হয়, ঘুমাইতে হয়, বাথরুমে যেতে হয়, আল্লাহ বলেন সুবহান, আমি এর থেকে পবিত্র। আবার বিভিন্ন ক্ষেত্রে আশ্চর্য বিষয়গুলোর ক্ষেত্রে সুবহান শব্দ বলি, সুবহান আল্লাহ বলি না। মেরাজ আশ্চর্য ঘটনা, এজন্য সুবহান শব্দ দিয়ে আল্লাহ বুঝাইলেন এই ঘটনাটা স্বাভাবিক না, অস্বাভাবিক, আশ্চর্য ধরনের একটা ঘটনা। মেরাজ শুরু হয়েছে মসজিদ থেকে। কোথা থেকে? মসজিদ থেকে। এজন্য উম্মতের মেরাজও মসজিদে। এই রাস্তাঘাটে কোনো মেরাজ নেই, মসজিদে যাও। মেরাজের মূল ফল নামাজ। কয়টা? কি না, অনেকগুলো, এর মধ্যে একটা হলো নামাজ। নবী যখন মেরাজে যাচ্ছেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত, সেখানে গিয়ে নামাজ পড়লেন, নবী ইমামতি করলেন। রাতের বেলা নবী ঘুমেছিলেন চাচাতো বোন উম্মে হানির ঘরে। জিব্রাইল আমিন আসছেন বোরাক নিয়া জান্নাত থেকে। কোথা থেকে? জান্নাত থেকে আসছেন। নবীজি ঘুমান্ত ছিলেন, উপর থেকে জিব্রাইল ঘরের মাঝখানে নামলেন, দরজা দিয়ে ঢুকেন নাই। নবীজি ঘুমে, গভীর ঘুমে না, তন্দ্রাচ্ছন্ন, মাথায় হাত দেন নাই, শরীরে স্পর্শ করেন নাই। জিব্রাইলের 600 নূরের পাখা রসুলের পা মোবারকের পাতায় লাগায় দিছেন। রসুল সজাগ হয়েছেন। মুফাসসিরিনে কেরাম সবক দিচ্ছেন, ঘুমান্ত মানুষকে যদি উঠাতে চাও, মাথায় হাত নয়, শরীরে স্পর্শ নয়, পায়ের পাতায় চাপ দাও, হালকা চাপ দাও, সজাগ হয়ে তোমার দিকে নজর যাবে, ভয় পাবে না। বলছি না, মেরাজের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের জন্য সবক। মেরাজ কে হামারা নবী সব'এ সামাওয়াত, মেরাজ কে হামারা নবী সব'এ সামাওয়াত নেহি ভুলা ওয়াহা নবী হাম গুনাহগার উম্মত, नहीं भूला वहा नबी हम गुनाहगार उम्मत। जिब्राइल आमीन बोराक निये आसलेन। আল্লাহ অর্ডার করলেন, হে জিব্রাইল, জান্নাত থেকে একটা বোরাক সাজাইয়া নিয়ে যাও। হুয়া হুকুম जिब्राइल को यूं से ताब बोराक एक जन्नत से कर इंतखाब, सजा उसको ज़ेवर से तू ताबा पा, फिर उसको तू काबा में ले कर के जा।
রহমতের নবী ঘুমন্ত কোথায়? এখানেও তিনটা মত। কেউ বলেন চাচাতো বোন উম্মে হানির ঘরে নবী ঘুমান, কেউ বলেন না নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমাচ্ছেন, কেউ বলেছেন না হাতিমে কাবায় নবী ঘুমাচ্ছেন। এগুলোর সমাধান এখন দিব না, মূল কথা আমি আনবো। মেরাজের ফল নামাজ, আর নামাজ মেরাজ হয় মসজিদে। সব নবীর মেরাজ পরীক্ষামূলক, আর আমার নবীর মেরাজ হলো পরীক্ষার ফলাফল, পুরস্কার। নবীর পরীক্ষা আগে হয়ে গেছে, ফলাফল বাকি। ফলাফল দিবেন মেরাজ। আল্লাহ তার বাড়ি নিয়া এরপরে নবীরে পুরস্কার দিতেছেন। নবীজির পরীক্ষা হয়ে গেল কঠিন, তায়েফের ময়দানের কষ্টের পরীক্ষা। বাবা দুনিয়াতে সে দেখতে পারলেন না, কঠিন পরীক্ষা। 6 বছরে মা হারাইলেন, 8 বছরে দাদা আব্দুল মুত্তালিবকে হারায় ফেললেন। একদিন আর দুদিন না, টানা 3টা বছর পাহাড়ের চতুর্মুখে মাঝখানে জায়গায় নবীর আটকায় রাখছেন। 3 বছর পর্যন্ত গৃহবন্দী করে রাখলো। শিয়াবে আবু তালিবের মধ্যে নবীর 4 কন্যা সেখানে আছে। পানি দেয় না, খানা দেয় না দুশ্মনেরা। নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেন। এই পরিমাণ কষ্ট নবীর, পাথর নিজের পেটে বাঁধলেন। ওদিকে রহমতের নবীর দুনিয়ার লাইনে কেউ নাই, 2টা ছায়া আছে, তাও চলে যাচ্ছে। এক চলে গেলেন চাচা আবু তালেব। নবীর এত আদর করেছেন, নবীকে এই পরিমাণ আদর আর কেউ করে নাই। রহমতের নবীর আর এক ছায়া হলো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একই বছরের কিছু সময়ের ব্যবধানে আবু তালিবও চলে গেলেন, আম্মাজান খাদিজাও চলে গেলেন। নবীর এই পরিমাণ কষ্ট সহ্য করার মতো না। আল্লাহ তাআলা নবীকে এই কষ্টের পুরস্কার দেওয়ার জন্য মেরাজ করাইলেন। মসজিদ থেকে মেরাজ। এজন্য মুমিনের নামাজ হলো মেরাজ। মেরাজের মূল কথা, মালিকের সাথে কথা বলো গভীরভাবে একান্তে বসিয়া। মুসা নবী তুর পাহাড়ে যায় মেরাজ, আদম নবী আরাফার ময়দানে যায় মেরাজ, ইউনুস নবীরে মাছের পেটে ঢুকায় মেরাজ, জাকারিয়া আলাইহিস সালামকে করাতের নিচে ঢুকায় দিলেন মেরাজ, ইব্রাহিম নবীরে আগুনের মধ্যে ফালায় মাওলায় কথা বলেন মেরাজ, ইসমাইলের ছুরির নিচে বসাইয়া আমার আল্লাহ কুদরতের মোহব্বতের দাবি তুলেন মেরাজ। আল্লাহ তাআলা এভাবে মেরাজ করলেন, আমার নবীকে নিয়া নামাজের মেরাজ দিয়ে দিলেন। রহমতের নবী গেলেন। নবী যখন চলে গেলেন, প্রথম বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস 1 মাসের পথ নবী চোখের পলকে চলে গেলেন। ওখানে যাইয়া জিবরাইল বোরাকটা বেঁধে দিল খুঁটির সাথে। দুনিয়ার মানুষ এখান থেকে সবক দিল, বান্দা তুমি নিজের মাল নিজে হেফাজত করো। জিবরাইল নিজে আজান দিয়ে দিলেন। রহমতের নবী আজানের মধ্যে ইমামতি শুরু করলেন, নামাজের 2 রাকাত। আর ওই মুক্তাদি ছিলেন সব নবী রাসূলরা, সমস্ত আম্বিয়া কেরাম সেখানে হাজির। মুক্তাদি ইমামকে, আরে ভাই ইমামকে, রহমতের নবী যেখানে থাকবেন সেখানে আর কারো ইমামতি করা জায়েজ নাই, হারাম। আপনাদের এটা কোন থানা? এনে মসজিদ আছে না? আপনাদের এদিকে যদি নবীজি মাঝে মাঝে আসেন মসজিদে, আর নবী আসেন মনে করে যদি কোনো ইমাম ইমামতি করে, তার ইমামতি হারাম। তখন ইমামতি রসুল করতে হবে। রসুলের সামনে ইমামতি জায়েজ নাই, হারাম। নবীর সামনে জোরে চিৎকার দেওয়া হারাম, চাই আপনি তেলাওয়াত করেন তাও হারাম।
নবী আসেন মনে কইরা যদি জোরে জোরে সালাম দেন, হারাম হারাম হারাম, এর থেকে চরম বেয়াদব আর কেউ হতে পারে না। অতএব সব কথার সমাধান কি? নবী রওজা মোবারকে আসেন, থাকবেন, কোথাও জানো না, আসেনও না, এটা ফাইনাল কথা। ফেরেশতারা আল্লাহর অর্ডারে রসুলের কাছে সব খবর পৌঁছাইয়া দেন। আইতে গেলে ঝামেলা আছে না নাই? নবী যদি মদিনার থেকে আসেন, কি দেহ আসে না রুহু আসে? কি জবাব দেবেন? এবার নবী যদি ওখান থেকে আসেন, তো মদিনা তো খালি, তো মদিনা খালি হইলে যারা জিয়ারত করে হেরা কি হলে? আসতে গেলে প্রশ্ন, আসবেন না বলে কোনো প্রশ্ন নাই। হ্যাঁ, আল্লাহ বলেন সুবহান, আমি পবিত্র সত্তা যিনি ভ্রমণ করাইলাম আমার প্রিয় বান্দাকে রাতের বেলা মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। আল্লাহ পাক তার বান্দাকে মেরাজ করালেন। রহমতের নবীরে আমার আল্লাহ কোরআনে কোথাও নাম ধরে ডাকেন নাই, অন্য নবীদেরকে আল্লাহ নাম ধরে ডাকলেন। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া নূহ, ইয়া ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ তাআলা বারবার নবীদের নাম ধরে ডাকছেন, কিন্তু আপনার আমার নবী রহমতের নবীর নাম ধরে কোথাও ডাকেন নাই। তবে দামি দামি অলংকার যুক্ত শব্দ দিয়ে নবীকে সম্বোধন করছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। হামিম তাহা ইয়াসিন। রহমতের নবীর কোথাও নাম ধরে ডাকেন নাই, তবে দামি দামি শব্দ দিয়ে নবীর উপাধি দিলেন রাহমাতুল লিল আলামিন। রহমতের নবীর উপাধি খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন। রহমতের নবী খুলুকে আযীম। রহমতের নবী সিরাজাম মুনীরা, বাশীরাও ওয়া নাযীরা। নবীকে কোথাও আল্লাহ নাম ধরে ডাকেন নাই, কারণ নবীরে আল্লাহ বেশি মোহব্বত করেন। মূসা নবী আল্লাহর আশিক, ঈসা নবী আল্লাহর আশিক। সব নবী পয়গম্বরেরা আমার আল্লাহ তাআলার আশিক, আর আল্লাহ শুধু নিজে হলেন মুহাম্মদের আশিক। এজন্য আল্লাহ নবীকে, রহমতের নবীকে কোথাও কোরআনে নাম ধরে ডাকেন নাই। তবে যেই শব্দ দিয়া ডাকছেন, এই শব্দগুলো বড় দামি, ব্যাখ্যা না করলে মর্ম বুঝে আসে না। কিন্তু প্রশ্ন বড় জটিল। পৃথিবীর ইতিহাস শ্রেষ্ঠ ঘটনা মেরাজ, যেই মেরাজের অলৌকিকতা আজও কোনো বেঈমান মেনে দিতে পারে না। সেই মেরাজের বেলায় আমার নবীকে আল্লাহ সম্বোধন করতে গিয়া একটা দুর্বল শব্দ উচ্চারণ করেছেন, বান্দা। কি বলছেন? বান্দা বলেছেন। আমরাও বান্দা, হিন্দুরাও বান্দা, ইহুদিরাও বান্দা, খ্রিস্টানও আল্লাহর বান্দা, নবীও বান্দা। দুর্বল শব্দ দিয়ে নবীকে ডাকলেন, স্বাভাবিক একটা শব্দ। আল্লাহ পাক নবীকে নবীর বেলা এখানে উচ্চারণ করলেন, কারণ কি? এর চারটা কারণ। এক কারণ, নবী নিজেকে বান্দা বললে খুব আনন্দিত হন। নবী নিজেরে বান্দা বলে খুব খুশি। কেন? বলে আল্লাহর সাথে বান্দার সম্পর্কের নাম ইবাদত। ইবাদত যে করে তারা আব্দ বা আবেদ বা বান্দাই বলি। যার ইবাদত করে তিনি হলেন মাবুদ। এই জন্য রহমতের নবী যখন মেরাজে গেলেন, আল্লাহর আদালতে যখন ঢুকলেন কথা বলার জন্য, আল্লাহ বলেন কি নিয়ে আসছেন? আল্লাহ তাআলা বলেন, নবী বললেন আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। তিনটা জিনিস নিয়ে আসছি। আল্লাহ কয় আমিও আপনাকে তিনটা দিতেছি। আসসালামু আলাইকা আইয়ুহান নবী,
ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। নবী বলেন আমি একা নিলাম না, আমার এই মেরাজের মুহাব্বতের সব আমি আমার নেককার বান্দাদের জন্য নিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপরে আল্লাহ কয়, এ ফেরেশতারা, রহমতের নবী আসছেন আমার বাড়ি, আমি আল্লাহ হাদিয়া দিলাম, তিনিও দিলেন, তোমরা সাক্ষী আছো কিনা? বলে হ্যাঁ আছি। বলে বলো, তোমরা নিজেরা সাক্ষী দিয়া বলো। ফেরেশতারা বলতেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এরপর আমারটা না হইল নবীরটা, রসুলেরটাও বলো। ফেরেশতারা বলে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। চুপ হয়ে গেছে, কি বলবে? রসুলুহু না না আব্দুহু, এরপরে বলো রসুলুহু। কেন? রসুলুহুর দ্বারাই তো নবীর মান, আব্দুহু বলার দ্বারা তো নবীর আলাদা কোনো স্পেশাল মান না, বরং রসুল শব্দ দিয়ে আলাদা সম্মান। কিন্তু আল্লাহ বলেন আব্দুহু আগে লাগাও, এরপরে শেষে লাগাও রসুলুহু, কারণ আব্দুহু আমার বন্ধুর দেওয়া, রসুলুহু আমি আল্লাহর দেওয়া। অতএব আমার বন্ধুরটা আগে লাগাও, আমারটা পরে লাগাও, কারণ আমি বন্ধুর আশেক, আমি বন্ধুরে বেশি মোহাব্বত করি। সব নবী আমারে মোহাব্বত করে, আর আমি আল্লাহ মুহাম্মদ রে বেশি মোহাব্বত করি। আমার বন্ধু বান্দা বললে খুশি হয়, এ কারণে আব্দুহু আগে লাগাও, রসুলুহুটা পরে লাগাও। ভাইরা আমার, আল্লাহর সাথে বান্দার সম্পর্কর নাম ইবাদত। কারণ দুনিয়াতে মানুষ বানাবার একটাই কারণ ইবাদত, আর ইবাদতের মধ্যে সব থেকে বড় দামি আমল হলো নামাজ। রহমতের নবী যখন মেরাজে যান, প্রথম আসমানে গিয়ে একদল ফেরেশতার সাথে মোলাকাত, এরা দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করে। দ্বিতীয় আসমানে গিয়ে দেখে আর একদল ফেরেশতা রুকুর অবস্থায় ইবাদত করে। তৃতীয় আসমানে গিয়ে দেখলেন আর একদল ফেরেশতা সিজদায় আছে। এরপরে আসমানে গিয়ে দেখে একদল ফেরেশতা নামাজের সূরাতে বসে আছে। আবার উপরে গেলেন, দেখে একদল ফেরেশতা বসে বসে তাসবিহ টানে, কেউ প্রশংসা করে, কেউ ইস্তেগফারের আমল করে। নবীর মনে মনে চায় যতটা আমল আমি এক এক আসমানে দেখলাম, সব মিলাইয়া যদি একটা আমল মাওলায় দিত আমার উম্মতের। নবীর আশা পূরণ হয়ে গেল, একটা নামাজ দিয়ে দিলেন, যার মধ্যে রুকু আছে, সিজদা আছে, দাঁড়ানো বসা, তাসবিহ তাহলিল সব সেখানে ঢুকানো। মেরাজ নামাজ এটাও যেমন একটা ইবাদত, রমজানে রোজা রাখাও নামাজের মতো ইবাদত, হাজী সাহেব হজ করবে সেটাও ইবাদত, তাওয়াফ করে সেটাও ইবাদত। তবে নামাজের ইবাদতটা একটু আলাদা। কেন? একজনে হজ করে, তাওয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এর মধ্যে যদি কেউ পানি দেয় পানি খাইতে পারবে নি? এর কথা বলেন, পারবে না? পারবে। কেউ সালাম দিলে সালামের জবাব দিতেও পারবে। যাকাত একটা ইবাদত, যাকাত দেনেওয়ালারে কেউ সালাম দিলে নেওয়া যাবে, খানাও দিলে খাওয়া যাবে। হজের মধ্যেও যায়, নামাজের মধ্যে কিন্তু এগুলো চলবে না। সালাম তুমি দাও না কেন, প্রধানমন্ত্রীও যদি সালাম দেয় আর গরিব যদি নামাজে থাকে, সালামের জবাব দেওয়া হারাম। কোনো খানা যদি দেয়, খানা খাওয়া নামাজের ভেতরে হারাম। হজের আমলের মধ্যে কেন হারাম না? সালাম তাওয়াফের মধ্যে কেন নিষেধ না? নামাজের মধ্যে কেন নিষেধ? নামাজ হলো মালিকের সাথে মেরাজ। ওখানে মালিকের সাথে কথা চলে। বান্দা বলে, প্রথমেই তো পবিত্রতা ঘোষণা কইরা দিছে, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সুবহান, পবিত্র সে আমার আল্লাহ,
সুবহান শব্দ দিয়া নামাজ মাত্র শুরু, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বইলা সব ধ্বংস করে দিলাম, অসওয়াসা দূরে থাক। এবার বান্দা যখন বলে আলহামদু, আল্লাহ ডাক দিয়ে কয় লিমানিল হামদ, কার গুণগান গাইলি? বান্দা বলে লিল্লাহ, আল্লাহ বলে মানিল্লাহ। আল্লাহকে বান্দা বলে রব্বুল আলামিন, আল্লাহ কয় রব্বুল আলামিন কে? বান্দা বলে রহমানুর রহিম, বলে রহমান কে, রহিম কে? মানির রহমান। বলে মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহর সাথে কথা হয় না? এখন খানা চলবে? কোনো খানা চলবে না, এখন কোনো সালাম চলবে না, মেরাজ চলে, মেরাজ। এরে নবীর উম্মত, এই নামাজ মেরাজের হাদিয়া আল্লাহ দিলেন 50 ওয়াক্ত। কমতে কমতে মুসা নবীর সাথে মোলাকাত করতে করতে একবার, দুইবার, তিনবার যাইতে যাইতে নামাজ 5 বেলা আসছে। নবীর মনটা দুর্বল, আল্লাহ জানায় দিলেন রহমতের নবী আপনার উম্মতের বলে দেন 5 বেলার নামাজ যারা ঠিক মতো আদায় করবে আমি পুরা 50-এরই সওয়াব দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দেনে কো তু তৈয়ার হ্যায়, জো না মাঙ্গে উসসে তু বেজার হে। মানুষ ধনী হওয়ার জন্য পাথরের আংটি লাগায় 10 আঙ্গুলে 20টা। এক একটা পাথরের আংটির দাম কত? কয় 1.5 লাখ কইরা। এক বড় লোকের একদিন জিজ্ঞেসি ঢাকায়, আপনার আঙ্গুলে এত আংটি কেন? কয় এটা আমার ভাগ্য পরিবর্তন করে, এটা আমার মাথা ঠান্ডা করে, এই আঙ্গুলের আংটি আমার বিপদ থেকে বাঁচায়। এরম আউল্লাজুল্লাহ কইয়া 20টার গুণগান গাইল। দাম কত? এটার দাম 90,000, এটার নাম 1.5 লাখ, আকিক পাথরের দাম 4 লাখ। দেখছেন আকাম কইরা টাকা কামাইছে, একদিক দিয়ে যাইতে হইতো। বুঝেন না কথা? যেমন আয় তেমন সেই রাস্তায় কি যারা চুরি কইরা টাকা কামাই করে ও আবার চোরেই লইয়া যায়। কথা কন না কেন? যেটি ডাকাতি করে টাকা কামাই করে ওটি আবার অন্য ডাকাত, বাবার উপরে বাবা আছে না, অন্য ডাকাতরা নিয়ে যায়। যারা জুলুম করে টাকা আনে এগো টাকা আবার আর এক দল জালিমে খেয়ে ফেলে। কথা কন না কেন? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। एरे अल्लाहर बंदारा, রহমতের নবী বলেন মুমিন আর মুসলমান আর বেঈমান কোনদিন এক না। قال رسول الله صلى الله عليه وآله وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। 5 বেলার নামাজ পড়ু, 50-এর সওয়াব। নামাজ পড়লে রিজিকে বরকত বেড়ে যাবে। নামাজ যদি পড়ো চেহারায় নূর চলে আসবে। নামাজ যদি ঠিকমতো আদায় করে, রহমতের নবী বলেন দৈনিক যদি কেউ 5 বার গোসল করে ওর শরীরে যেমন কোনো ময়লা থাকে না। যারা ঠিকমতো 5 বেলার নামাজ পড়বে তাদের আমল নামায় গুনাহের ময়লাও থাকবে না। মাকুন সুসুতি
নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা এই নামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবখা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। নামাজ কয় ওয়াক্ত? সপ্তাহে একদিন। তাহলে মাঝে মাঝে ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো? নাই বলার পরে যারা পড়ো না তোদের ভিড়ে যে কত কত ভারী হবে তোদের বেতের ওজন। বলতেছো নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই, এরপরে নামাজ পড়ো না। পড়ে না তো পড়েই না। কত বড় বেয়াদব! কিছু বেয়াদব আছে আপনাদের ডানে বামে দেখবেন এলাকায় ঘুরে, এরা চূড়ান্ত বেয়াদব। শুধু বেয়াদব না, আমি বলি নিকৃষ্ট বেয়াদব। নামাজ পড়ে না, অন্তর থাকবে দুর্বল। আলেম দেখলে দোয়া চাইবে, হুজুর দোয়া কইরেন নামাজ যেন পড়তে পারি। কিন্তু যারা নিকৃষ্ট বেয়াদব ওরা নামাজ তো পড়েই না, এরপর আবার বলে না পড়লে অসুবিধা কি। আমি বলি এরা শুধু বেয়াদব না, এরা জমিনের মধ্যে নিকৃষ্ট বেয়াদব। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা খাহি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রব। এরে আল্লাহর বান্দারা, নামাজ পড়তে হলেই যে বড় হুজুর হওয়া লাগবে এটা তো শর্ত না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তোমার মতো কত যুবক এখনো তোমার চোখের সামনে আছে, স্কুলে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, কলেজে পড়ে নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজও ছাড়ে না। তোমরাই একটু সাক্ষী দাও যুবক বাবারা, আসেনি? তোমার কপালে কার অভিশাপ লাগাইছো বলো? তোমার কপাল কেন অভিশপ্ত? তোমার কপালে কার বদদোয়া লাগাইছো বলো? তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, দাড়িওয়ালা নামাজি নাই? তোমার কপাল কেন অভিশপ্ত বলো? দুনিয়ায় কি অভিশাপ লয়ে জন্ম নিছো? তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি 5 বেলার নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, আজান হলে নামাজে দাঁড়ায়, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ময়দানে কৃষিকাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। ঢাকা কলেজে গিয়া দেখ, যদি চোখ খোলা থাকে, অন্ধ যদি হয়ে না যাও, জাহাঙ্গীরনগরে গিয়া খবর নাও, ওখানে বহু ছাত্র দেখবা লেখাপড়া করে, মাথায় পাগড়ি লাগানো, বড় দাড়ি, বড় জামা, পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় যেন মসজিদের বড় একজন খতিব। এই যুবক, কোন মসজিদের খতিব তুমি? বলে আস্তাগফিরুল্লাহ, আমি তো আরবি পারি না, কিসের খতিবগিরি করব? তাহলে তোমার এই হালাত কেন? কি করো? আমি ঢাকা কলেজে পড়ি, তো মাথায় পাগড়ি কেন, জামা কেন, দাড়ি কেন? আমার মা বাবার দোয়া আর উলামায়ে কেরামের নেক নজর লাগছে। আমি কলেজে ক্লাস করি, দাড়ি ফালাই না, কলেজে ক্লাস করি, জামা খুলি না, কলেজে ক্লাস করি, আমি পাগড়ি খুলি না, নামাজ ছাড়ি না। আমি বললাম ক্লাস ছাত্র শিক্ষকরা কি কিছু বলে না? বলে হ্যাঁ বলে, আমি নাকি অনেক ভালো মানুষ, আমার শিক্ষিকারাও দোয়া করে। এরপরে আমার ক্লাসে মেয়েরা আছে, ছেলেরা আছে, অনেক আড্ডা মাড্ডা দেয়। আমারে যখন আমার বন্ধুরা ডাকে চল, তখন মেয়েরা আমার পক্ষ হইয়া সাক্ষী দিয়া কয়, ও আল্লাহর পথে আছে, ওরে সাইরা দে, তোরা ডিস্টার্ব করিস না। আর কি চাই? এই নিমক হারাম, সারা রাত মোবাইল চালাইয়া কবিরা গুনাহ করে চেহারাটা নষ্ট করেছো, লজ্জা শরম কোথায় তো?
চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না, চেহারার মধ্যে নূর নাই। এই মোবাইল দেখে দেখে সারা রাত ঘুম নষ্ট করিয়া অসুস্থ হয়ে গেছো, খবর নাই। কিডনি দুর্বল, হার্ট দুর্বল, মেধা দুর্বল। এই মোবাইল চালাইতে চালাইতে তোর চোখের পাওয়ার নাই। হসপিটালে গিয়া পরীক্ষা করে দেখ, গাঞ্জা খাইয়া অজে বসি নাই, মাস্তানি করিস না, সাবধান। পরীক্ষা করে দেখ, এই মোবাইলের কারণে তোর কিডনি দুর্বল, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল। চেহারা তো খাইছো, চোখের পাওয়ার কম, কানের পাওয়ার কম, হাতের পাওয়ার কম। অল্প দিন বাকি আছে, পঙ্গু হবি, পঙ্গু। বেশি দিন নাই, অপেক্ষায় থাক। আর খোদায় যদি লইয়া যায় বাইকের উপরে উঠার পরে, কারণ নতুন মরণ ফাঁদের নাম বাইক। এটা একটা নতুন মরণ ফাঁদ। তোরা চাও বাঁচতে, কিন্তু যে আকাম করো তাড়াতাড়ি মরণ না বুদ্ধি। মোবাইল তাড়াতাড়ি মরবি, সুস্থ অবস্থায় তোর মরণ হবে না। কানবি, চোখের পানি মোছার কাউকে পাবি না। পৃথিবীতে শ্রেষ্ঠ শরীরের মহা ঔষধের নাম রাতের ঘুম। নষ্ট করেছে এই মোবাইল দিয়া। আছে চরিত্র নাই, লেখাপড়া নাই, মা বাবার দোয়া নাই। এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি করেছে কতবার, হিসাব কর।